হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। সো আজকে আপনাদের মাঝে একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম। সো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটা হলো যে আমাদের যে বাংলাদেশের নির্বাচন কমিশনার যে পদ রয়েছে সেটাতে কিন্তু জনবল লোক নিয়োগ নিতেছে। তো সেই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কারা কারা এবং কোন শ্রেণীর মানুষ এই চাকরি আপনারা আবেদন করতে পারবেন এবং কীভাবে আবেদন করবেন, ইভেন কি কবে এই আবেদনটা শুরু হচ্ছে, এভরি টোটাল আমি সব আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। ইভেন কি দেখেন, আপনারা যদি পুরো ভিডিওটা ফুল কন্টিনিউ করে দেখেন, অনেকে হয়তো অনেক ভিডিওটা লং করে ফেলে, অনেক মানে আমি মূল টপিকগুলো আপনাকে বলবো যেই টপিকগুলো আপনার প্রয়োজন। ইভেন কি এটাতে কোন পদে আপনারা কারা কারা নিয়োগ আবেদন করতে পারবেন, ইভেন কি আপনার কত টাকা খরচ হবে এবং কি এটা কবে থেকে আবেদনটা শুরু হবে সেই প্রসেসটা আজকে দেখিয়ে দিব। তো চলুন বেশি কথা না বলি, আমরা আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে নিই। তো আপনারাও কীভাবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা কীভাবে দেখবেন সেটা কিন্তু ভিডিও শেষে অবশ্যই দেখিয়ে দিব। ইভেন কি আপনারা যে এই চার্টটা রয়েছে কীভাবে আপনারাও সেমভাবে দেখতে পারবেন, সুন্দরভাবে দেখতে পারবেন, সেটাও কিন্তু ভিডিও শেষে অবশ্যই দেখিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ে কার্যালয়ে রাজস্ব খানভুক্ত 369টি শূন্যপদে জনবল লোক দেওয়া হবে। আবেদনের সময় শুরু 1 অক্টোবর এবং আবেদনের শেষ সময় হচ্ছে 31 অক্টোবর পর্যন্ত। ইভেন কি আমাদের অবশ্যই এই ওয়েবসাইটে ঢুকে তারপর আমাদের কিন্তু এখান থেকে আমাদের আবেদনটা করতে হবে। সো আবেদনটা কবে শুরু হবে এখানে কিন্তু বলেই দিয়েছে 1 অক্টোবর থেকে, তার মানে 1 তারিখ থেকে শুরু হবে 31 অক্টোবর পর্যন্ত, পুরোপুরি 1 মাস সময় দিতেছে আমাদেরকে এখানে আবেদন করার জন্য। তো চলুন কোন কোন পদে আমরা কীভাবে আবেদন করতে পারবো। তো শুরুতে যদি আমরা এখানে দেখি, দেখেন এখানে আপনারা কীভাবে আবেদন করবেন কোন ওয়েবসাইটের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। সো চলেন এখন দেখেন, এই যে এখানে দেখেন যে পদের কার্যালয়ে পদের নাম রয়েছে, তারপর গ্রেড, বেতন স্কেল, পদের সংখ্যা, বয়সীমা, তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা। তো চলুন এখানে দেখেন প্রথমে তো আমরা দেখতে পাচ্ছি এখানে কম্পিউটার অপারেটর। সো এই কম্পিউটার অপারেটর লোক নিবে আমাদের একজন, পদের সংখ্যা একজন, এবং কি গ্রেড দেখতে পাচ্ছেন, বেতন স্কেল এখানে দেওয়া রয়েছে। সো তারপর দেখেন বয়সীমা অবশ্যই 30 বছর হতে হবে আপনাদেরকে। এমনকি আপনাকে যোগ্যতা দেখেন এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। প্রার্থীকে অবশ্যই কম্পিউটারের মুদ্রাক্ষণের প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 গতিসম্পন্ন হতে হবে। তার মানে আপনারা যে কম্পিউটার চালানোর যে অপারেটিংয়ে যে আপনারা নিয়োগ চাকরির জন্য আবেদন করবেন সেটা অবশ্যই আপনাদের টাইপিং স্পিড এত থাকতে হবে, বাংলায় 25 এবং কি ইংরেজি 30 থাকতে হবে। তার মানে আপনারা এখানে আবেদন করলে পরবর্তীতে সাকসেসফুল হতে পারবেন। তো চলুন পরবর্তী আমরা স্টেপে চলে যাই। তো পরবর্তী 2 নম্বর এখানে দেখতে পাচ্ছেন যে স্টিপ লিপিকার কাম কম্পিউটার অপারেটর। সো কম্পিউটার অপারেটর নিবে, এটা নিবে আমাদের পদের সংখ্যা 5 জন করে নিবে। অবশ্যই বয়সীমা 30 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর হতে হবে। তো এখানে দেখেন তারপর কি বলতেছে, এখানে বয়স আমাদের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বা সমমানের জিপিএ স্নাতক ডিগ্রি। তো কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং প্রার্থী অবশ্যই সিট লিখিত প্রতি মিনিটে, মানে ওই যে আগের যে বললাম সেম, মানে আপনাদের টাইপিং স্পিড থাকতে হবে 50 এবং কি ইংরেজিতে 80 থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো চলেন আপনারা তো দেখতেই পেলেন। সো এখানে আরও একটা বিষয় দেখিয়ে দিই, যারা এখনও আবেদনটা কিভাবে পড়বেন আর আপনারা কিভাবে এটা পড়তে পারবেন, কিভাবে আনবেন সেটাই দেখিয়ে দিব আপনার ভিডিও শেষে। সো এখন দেখতে পাচ্ছেন এখানে যে আমি যে 3টা অ্যাপ পড়ছি, মানে শিক্ষাগত যোগ্যতা, তো সেটা কিন্তু এসএসসি পাশের কোনো আবেদন করতে এখানে দেখতে পাচ্ছি না। তার মানে এখানে যারা অনেক কম্পিউটার অপারেটর দক্ষ রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরকম একটা, এবং কি আপনার অবশ্যই বিশ্ববিদ্যালয় ভালো ডিগ্রি মাস্টার এরকম পড়াশোনা থাকতে হবে, তার মানে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তাহলে কি আমরা কি যারা এসএসসি পাস করছি এবং কি যারা এসএসসি দিয়েছি তারা কি আবেদন করতে পারবো না? অবশ্যই। আমরা যদি নিচে চলে যাই দেখেন আরও কিন্তু আবেদনের অনেক কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে, তার মানে 15টি পদে কিন্তু আমরা আবেদন করতে পারছি। তো দেখেন নিচে আমরা যদি একদম নিচে আসে পড়ি, তারপরে দেখেন এখানে এই যে এখানে যদি দেখতে পাচ্ছেন এখানে পরিচ্ছন্ন কর্মী, নিরাপত্তা প্রহরী, অফিস সহায়ক, বেস্ট হাউস কেয়ার এরকম কিন্তু রয়েছে, গাড়ি চালক, জেস্ট পার রাইটার এগুলো কিন্তু রয়েছে। তো আমরা যদি এইগুলোতে আবেদন করি দেখেন তাহলে কিন্তু আমাদের শিক্ষাগত যোগ্যতা দেখেন এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা 8ম শ্রেণী, যারা 8ম শ্রেণী আমরা পাস করেছি তারা তাদের সার্টিফিকেট রয়েছে, এবং যারা এসএসসি দিয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবো। দেখেন আমাদের কিন্তু এখানে পরিচ্ছন্ন কর্মী তারা কিন্তু আবেদন লোক নিবে কতজন, 10 জন, এবং কি অবশ্যই বয়স 30 বছর হতে হবে। সো এখন তারপর দেখতে পাচ্ছেন এখানে বেস্ট কেয়ারটেকার, এখানে দেখেন আরও আপনারা কিন্তু চাইলে এখান থেকে পড়ে নিতে পারবেন। সো চলুন আমরা এই আপনারাই পড়ে নেবেন, কীভাবে পড়বেন সেটা আপনাকে দেখিয়ে দিব ভিডিও শেষে। তো আমরা এখন আলোচনা করি যে আমাদের এখানে আবেদন যে করবো সেটা ফ্রি আমরা কত দিতে
দিতে হবে। সো এখানে দেখেন 15টা কিন্তু পদ রয়েছে। তো 15টা পদের মধ্যে কিন্তু এক থেকে উপরে 1 থেকে 10 গ্রেডের মধ্যে যদি আপনারা কেউ আবেদন করেন তাহলে অবশ্যই আপনাদের টেলিগ্রাম SMS চার্জও আপনাদের 230 টাকা কিন্তু তারা চার্জ কেটে নেবে, মানে আবেদনও ফ্রি কেটে নেবে। এখানে দেখেন এই যে এই অপশনটাতে আপনারা যদি আসে দেখেন ভালো করে পড়েন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তারপর আমি বলে দিচ্ছি, এখানে দেখেন তারা কি বলতেছে। এখানে বলতেছে যে এই যে দেখেন টেলিগ্রাম মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS মাধ্যমে 10টি উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ 200 টাকা, টেলিগ্রামের চার্জ বাবদ 23 টাকা, মোট হচ্ছে কি 230 টাকা কিন্তু আপনাদের আবেদন করতে চার্জ লাগবে। ইভেন কি অবশ্যই দেখেন উল্লেখিত 10টি উল্লেখিত পদে, মানে আমি যে প্রথমে বলেছি 1 থেকে 10-এর মধ্যে যারা 10টি পদের মধ্যে যারা আবেদন করবেন তাদের অবশ্যই ফি দিতে হবে 223 টাকা। ইভেন কি যারা 10 থেকে নিচে রয়েছে 15-এর মধ্যে যারা আবেদন করবেন তাদের কিন্তু এই যে এখানে দেখেন আপনাদের ফি বাবদ দিতে হবে 112 টাকা। এই যে এখানে দেখেন, তারপর আপনারা কিন্তু পড়লে এটা বুঝে যাবেন। সো অবশ্যই কিন্তু 72 ঘন্টার মধ্যে আপনাদের এই আবেদন করার পর কিন্তু চার্জ ফিটা দিতে হবে। তো চলুন এখন দেখিয়ে দিই, ভিডিওটা আর বেশি লম্বা করব না। যারা একটু বুঝতে পারছেন তারা অবশ্যই ভিডিওটা আপনারা ভালো করে বুঝতে পারছেন। ইভেন কি যারা বুঝেন না তারা কীভাবে এই নিউজটা আপনারা আপনারা কীভাবে নিজে মাঝে পড়বেন সেটাই আমি দেখিয়ে দিব। তো আমরা একদম ব্যাগে চলে যাই। সো ব্যাগে চলে যাওয়ার পর আমরা যে কোনো একটা ব্রাউজারে ওপেন করে নেব। আমরা ক্রোমে চলে যাচ্ছি। সো ক্রোমে চলে যাওয়ার পর এখানে লিখে সার্চ করব নির্বাচন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি। এই যে দেখেন নির্বাচন অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি লিখে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে, আপনারা এখানে ক্লিক করে দিবেন অথবা আপনারা পুরোপুরি লিখে দিবেন, তারপর নিচে চলে যাবেন স্ক্রল করে। তো নিচে চলে যাওয়ার পর এই যে দেখেন এখানে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন বাংলাদেশের নির্বাচন কমিশনে 369টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে ক্লিক করলে কিন্তু আপনারা এই নিউজটা পেয়ে যাবেন। সো আপনারা যদি এটি স্ক্রল করে নিচে চলে যান দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু নিউজটা চলে আসছে। আপনারা কিন্তু চাইলে এখান থেকে সুন্দর করে পড়ে নিতে পারেন। ইভেন কি যদি তারপর আপনার কোনো বুঝতে অসুবিধা হয় এবং কি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করব। ইভেন কি আপনারা কিন্তু 1 তারিখ থেকে আবেদন শুরু হবে। 1 তারিখে আবেদনের সময় আপনারা যদি চান আমি কিভাবে আপনাদেরকে আপনারা আবেদন করবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দিব। অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন, বলে যাবেন। সো এটাই ছিল আজকের মূল ভিডিও। ইভেন কি কীভাবে আপনারা মোবাইল দিয়েও কিন্তু এটা আবেদন করতে পারবেন আপনাদের ঘরে বসে। তো এটাই কীভাবে আপনারা আবেদন করবেন সেটা অবশ্যই আপনারা যখন আবেদন শুরু হবে তখন কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। সো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি ভিডিওটা আমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।